29 নম্বর দিন রাজা ভোজ যখন রাজা বিক্রমাদিত্যের সিংহাসনে আবার বসতে চান, তখন সিংহাসনের 29 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনার কি বিক্রমাদিত্যের মতো গুণ ও প্রতিভা আছে? তার আগে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে, তারপর আপনি নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি। তা বলে 29 নম্বর পুতুল গল্প শুরু করলো। একদিন রাজা বিক্রমাদিত্য তার মন্ত্রিসভা সকল মন্ত্রীদের ডেকে বললেন, রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি দেখেছি আমি এক সোনার রাজমহলে ঘুরছি, যে মেহেল সোনা দিয়ে বানানো, যার দেওয়াল হীরামতি মণিমাণিক্য দিয়ে সাজানো। এই মেহেলে হাঁটতে হাঁটতে দেখি আমার মতো এক সন্ন্যাসী মেহেলের এক কোণায় বসে ধ্যান করছেন। যখন আমি এই যুগীর দিকে দেখি তখন দেখতে পাই এই যুগীর চেহারা একদম আমার মতো। তখনই হঠাৎ আমার স্বপ্ন ভেঙে যায়। এখন আমার মন আমি এই মেহেল দেখব। আমি আমার স্বপ্ন আপনাদেরকে বলেছি। তখন পণ্ডিত ও জ্যোতিষীরা বললেন, এমন মেহেল পৃথিবীতে নেই, এটি হয়তো দেবরাজ ইন্দ্রের মেহেল, এটাতে পূর্ণবান নিষ্পাপ ব্যক্তিরাই যেতে পারবেন। আর বললেন, এখানে যেতে যেতে 2টি পুণ্যের কাজ করে যেতে হবে। রাজা ভাবলেন তিনি সবসময় রাজ্য ও প্রজার চিন্তায় ব্যস্ত থাকেন, ঈশ্বরের নাম নেবার সময় উনার কাছে নেই। তখন এক মন্ত্রী বললেন, মহারাজ, আপনি রাজপুরোহিতকে সঙ্গে নিয়ে এই রাজমহল খুঁজতে যান, তিনি সবসময় ঈশ্বরের নাম জাপ করেন। রাজা মন্ত্রীর কথা মেনে রাজপুরোহিতকে নিয়ে রাজমহল খুঁজতে বের হলেন। তখন চক্রবর্তী রাজা বিক্রমাদিত্য এক সাধারণ মানুষের বেশে ছিলেন। রাত কাটানোর জন্য তিনি এক ঘরে আশ্রয় নেন। মধ্যরাতে পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। তিনি ঘুম থেকে উঠে ওই ঘরে গিয়ে দেখেন একজন বৃদ্ধা কান্না করছেন। রাজা জিজ্ঞাসা করলেন, কেন কান্না করছো মা? তখন বৃদ্ধা বললেন, দিনের বেলা আমার ছেলে কাঠ আনতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু এখনো সে ফিরে এলো না। তাকে জঙ্গলি পশু মেরে ফেললো না তো, তাই আমি কাঁদছি। তিনি তখনই সেই বৃদ্ধার ছেলেকে খুঁজতে জঙ্গলে যান। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন একটি গাছের উপর একজন যুবক বসে আছে, আর নিচে একটি বাঘ বসে আছে তাকে খাবার জন্য। বিক্রমাদিত্য বাঘটিকে তাড়িয়ে বৃদ্ধার পুত্রকে রক্ষা করলেন এবং বৃদ্ধার কাছে নিয়ে গেলেন। বৃদ্ধা রাজাকে আশীর্বাদ করলেন এবং রাজা ওই মহলের খুঁজে বেরিয়ে পড়লেন। পরের দিন যখন তিনি সমুদ্রের তীরে বসেন, তখন তিনি এক স্ত্রীকে কাঁদতে দেখেন। সামনে এক ব্যাপারী জাহাজ ছিল, কর্মচারীরা জাহাজে জিনিসপত্র উঠাচ্ছিল। রাজা ওই মহিলার কাছে যান এবং তার কান্নার কারণ জিজ্ঞাসা করেন। মহিলা বলল, আমার স্বামী ওই জাহাজের একজন কর্মচারী এবং জাহাজ এক দূর দেশে যাবে বাণিজ্যের জন্য, এবং আমি রাতে স্বপ্ন দেখেছি সমুদ্রে তুফান উঠেছে এবং এই জাহাজ ডুবে গেছে। এই জাহাজে আমার স্বামীও আছে। আমার বিয়ের মাত্র 3 মাস হয়েছে এবং আমি গর্ভবতী। যদি স্বপ্ন সত্য হয় তবে আমার এবং আমার গর্ভে সন্তানের কি হবে? তাই কাঁদছি। বিক্রমাদিত্য মহিলার কথা শুনে উনার কাছে টাকা সমুদ্রদেবে দেওয়া একটি শঙ্খ বের করলেন এবং স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন। শঙ্খ বলল, এই স্বপ্নের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, তোমার স্বামীর কোনো কিছু হবে না। এবং রাজা বললেন, এই শঙ্খ বাজালে সমুদ্রের জল স্থির হয়ে যাবে। তাই তিনি প্রমাণস্বরূপ সেই শঙ্খটি বাজালেন। সমুদ্রের জল দূরে সরে গেল। দেখা গেল জাহাজটিও বালির মধ্যে দাঁড়িয়ে আছে। পাশে থাকা লোকজন কিছু বুঝতে পারল না। তারা বিক্রমাদিত্যকে এর কারণ জিজ্ঞাসা করলেন। বিক্রমাদিত্য তাদেরকে সবকিছু খুলে বললেন। তখন তারা চাইল সমুদ্র যেন আবার আগের মতো হয়ে যায়। তখন বিক্রমাদিত্য আবার শঙ্খ বাজালেন। জল পুনরায় আগের মতো হয়ে গেল। বিক্রমাদিত্য ওই মহিলাটিকে এই শঙ্খটি দিলেন। সে তার স্বামীকে ওই শঙ্খ দিল। জাহাজটি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল। তখন বিক্রমাদিত্য দেখলেন আকাশ থেকে একটি গুড়া আসছে। এসে বিক্রমাদিত্যকে বলে, তুমি রাস্তায় 2টি পুণ্যের কাজ করেছো। প্রথমত বৃদ্ধার পুত্রকে প্রাণে বাঁচিয়েছো, দ্বিতীয় ওই জাহাজের মহিলার সাহায্য করেছো, তাই তুমি সশরীরে স্বর্গে যাওয়ার অধিকারী। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, উনি একা যাবেন না, উনার সাথে রাজপুরোহিতও যাবেন। তখন রাজপুরোহিত বলল, আমি সশরীরে স্বর্গে যেতে চাই না মহারাজ, সশরীরে স্বর্গে যেতে আমি ভয় পাই। আপনি স্বর্গে গিয়ে আপনার রাজমহল দেখে আসুন, আমি মৃত্যুর পর স্বর্গে যাব। তারপর বিক্রমাদিত্য গুড়ায় করে স্বর্গে যান এবং ইন্দ্রদেব সহ সকল দেবতাদের সাথে সাক্ষাৎ করেন। আর ইন্দ্রদেব বলেন উনি বিক্রমাদিত্যের পরীক্ষা নিয়েছেন, যেটাতে তিনি উত্তীর্ণ হয়েছেন, এবং উপহার হিসাবে বিক্রমাদিত্যকে একটি দিব্য মুকুট দেন। কিছুদিন স্বর্গে থাকার পর বিক্রমাদিত্য আবার উজ্জয়িনীতে ফিরে আসেন। তা বলে 29 নম্বর পুতুল গল্প শেষ করলো। রাজা ভোজ বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে। 29 নম্বর পুতুল সন্তুষ্ট হয়ে আবার সিংহাসনে পুতুল হয়ে ফিরে গেল। রাজা ভোজ 30 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি।
যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।